তারপরেও মানে কিছু কিছু জায়গায় আক্ষেপ হয় কিনা, যে টিকিট নিয়ে, মানে টিকিট নিয়ে না, মানে ওভারঅল আক্ষেপ যে আমাদের টিমে সাউথ এশিয়ার সেরা ফুটবলার আছে, আমাদের টিমে সুমিত সোমের মতো একজন ফুটবলার আছে যার থ্রু পাসগুলো অসাধারণ, মানে আমাদের টিমে আরো কিছু প্লেয়ার আছে যারা আসলে পটেনশিয়াল, যেমন ফাহামিদুল পটেনশিয়াল আছে, আমাদের জায়ান আছে পটেনশিয়াল, যদিও লাস্ট মানে সে খুব কম গেম টাইম পেয়েছে। তারপরেও আমার মনে হয় না যে একটু মানে এদের কাছ থেকে এদেরকে কোচ চাইলেই হয়তো বা আরো ভালোভাবে ইউজ করতে পারতো, এই জায়গা থেকে আক্ষেপ তৈরি হয় কিনা? জি ভাইয়া, এটা ডেফিনেটলি হয়। আমি যত বললাম যে আমরা ফ্যান হিসেবে অনেক এনথুজিয়াস্ট, পজিটিভ থাকার চেষ্টা করি, তখন যখন আবার দেখি যে আমাদের নিজেদের ম্যানেজমেন্টই এরকম একটু বিট্রে করতেছে, ধরেন স্টার্টিং লাইন আপগুলা, কয়েকটা প্লেয়ার সিলেকশনের ব্যাপারে, সো যেরকম ডেফিনেটলি আমরা নিশ্চয়ই কথায় আসবো কিউবা মিচেলকে নিয়ে, এই যে এই কয়েকটা জিনিস আসলে আমরা ফ্যানরা যত এনথুজিয়াস্ট, যখন ম্যানেজমেন্ট এরকম এনথুজিয়াস্ট না থাকে, ডেফিনেটলি তখন আক্ষেপের জায়গা আসে, তখন তো একটু মন খারাপ লাগে যে মানে এই টিমটাকে খুবই তাড়াতাড়ি আমার মনে হয় আরো বেশি ট্রানজিশন করা যেত, সুযোগটা বেশি আছে, কিন্তু আমাদের প্রগ্রেসটা আমার মনে হয় একটু স্লো। হ্যাঁ ডেফিনেটলি। কিউবা মিচেলের কথা বলছিলেন, কিউবা মিচেলকে নিয়ে আপনার আসলে সান্দারল্যান্ডে অনূর্ধ্ব 21 দলে খেলেছেন, এবং এরপরে বাংলাদেশ, একটা সময় কিন্তু আমাদের মানে কনফিউশন ছিল সে কি আসলে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হবে কি, কিন্তু এখন সিচুয়েশনটা এমন তাকে বাংলাদেশ দলে নেওয়া হবে কিনা। কিউবার সঙ্গে আমারও কথা হচ্ছিল লাস্ট যেদিন সে হচ্ছে বসুন্ধরার হয়ে ম্যাচ খেলে আসে বিমানবন্দরে, জিজ্ঞেস করলাম যে কিউবাকে নিয়ে একটা রিউমার ছিল যে ওর হচ্ছে যখন খেলে 5-7 মিনিট খেলার পরে ওর নাকি হচ্ছে শ্বাসকষ্ট হয়, মানে ধুলার কারণে বাংলাদেশে, কিন্তু এই প্রবলেম এখন মানে সে আসলে এখন সেও জানে না যে সে আসলে কেন গেম টাইম পাচ্ছে না, মানে এই ব্যাপারগুলো কি একটু আক্ষেপ তৈরি করে কিনা? প্রথমত আমার পার্সোনাল অপিনিয়নে যদি আমি বলি, আমার কাছে এই মুভটাই ভালো লাগে নাই যে বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলে কিউবা মিচেলের মতন একটা নামকে এত আর্লি ইন হিজ ক্যারিয়ার নিয়ে আসা, বয়স কম, অনেক কম, মানে হচ্ছে একেবারেই ফরমেটিভ ইয়ার্স, মানে এখনই আসলে ওই মোল্ডটা ক্রিয়েট হবে। সো ওই জায়গা থেকে আমি ওই প্রথমেই ওই জিনিসটা আমার কাছে পছন্দ হয় নাই, এবং এখন এসে দেখেন ফ্যানদের জায়গা থেকে একটা খুবই কমন কমপ্লেন, যেটা আমি নিজেও করছি, যে কেন ও থাকবে না, এবং ওইখানে একটা যুক্তিসঙ্গত অ্যানসার কিন্তু কোচের আছে, ও তো ওর ক্লাবে খেলে, এবং ওই অ্যানসারটার এগেইনস্টে কিন্তু আপনি ইমোশন থেকে কথা বলতে পারবেন, যুক্তির জায়গায় কথা বলতে পারবেন না। ইমোশনের জায়গাটা কিরকম, যে সময় তো এমনও হয়, ধরেন যে মানে আমরা রিশাদের কথা বলতে পারি, ক্রিকেটে ক্লাবে এসে ম্যাচের পর ম্যাচ বসে থাকতো, তাকে হাতুরু সিং এর সুযোগ দেওয়ার পরে কিন্তু সে ন্যাশনালে করছে। এখন মানে কোচের তো এইটাও চিন্তা করতে যে ও একটা পটেনশিয়াল প্লেয়ার, ওকে অ্যাটলিস্ট আমি যদি দলের আবহে রাখতে পারি, ওর কাছ থেকে দেখি বসুন্ধরা পারতেছে না, আমি তার কাছ থেকে ভালোটা বের করতে পারি কিনা। দেখেন আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা প্রবাদ আছে যে আপনি যখন সেম জিনিস করে সাকসেস পাচ্ছেন তখন আপনি কনসিস্টেন্ট, ইটস কল্ড কনসিস্টেন্সি। যখন আপনি সেম জিনিসই করে রেজাল্ট পাচ্ছেন না, তখন এটা স্টুপিডিটি। অবশ্যই। সো আমরা এখন আজকে সেটা বলতেই হবে, এটা না বলার কোনো সুযোগই নাই, যে আমরা আমাদের স্কোয়াড সিলেকশনে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমি এখানে কোনো কন্ট্রোভার্সির কথা বলতে চাই না, বাট এই প্যাটার্নটা আমি যদি ফুটবলীয় তত্ত্বের জায়গা থেকেই বিশ্লেষণ করি, অনেক ক্ষেত্রে মেক সেন্স করবে না। অবশ্যই। আপুর কাছে একটু আসি, সেটা হচ্ছে মানে কিউবা মিচেলের কথা বলছিলেন, জায়ান আহমেদের খেলা নিশ্চয়ই দেখেছেন। তো জায়ান আহমেদ লেফট ব্যাক, সে হচ্ছে একজন আমাদের একমাত্র লেফট ফুটেড লেফট ব্যাক। কোচ হাভিয়ের কাবরেরা জানতো জায়ান কেমন খেলে, কারণ অনূর্ধ্ব 23-এর যখন ক্যাম্পটা ঢাকায় হয়, ওই ক্যাম্পে সে নিজে ছিল অনূর্ধ্ব 23 দলের সঙ্গে দেখার জন্য প্লেয়ার। এরপরে সে হচ্ছে ম্যাচের পর ম্যাচ ওইখানে হচ্ছে তাকে হচ্ছে তাকে লেফট ব্যাকে সাদউদ্দিনকে খেলানোর জন্য এমন একটা প্রপোজাল দেওয়া হয়েছে ক্যাপ্টেনের মাধ্যমে, যে ক্যাপ্টেন যখন গিয়ে বলছে যে জায়ান তো আসলে লেফট ব্যাকে খেলতে চায়, কিন্তু ক্যাপ্টেনকে তখন কাবরেরা বলছে যে হচ্ছে ও না, হবে না, মানে ওকে লেফট উইংয়ে খেলার জন্য কাবরেরা ইনসিস্ট করতেছে, কিন্তু সে আসলে লেফট উইংয়ে কমফোর্ট না। তো এই বিষয়গুলো যখন হয় কিংবা এই বিষয়গুলো যখন জানতে পারেন, ব্যাপারটা কতটা খারাপ লাগে আপনাদের কাছে? এটা ডেফিনেটলি ফ্যান হিসেবে এবং একটা সিটিজেন হিসেবে এই জিনিসটা আসলে অনেক অ্যাবসার্ড, যে এতগুলো ম্যাচে যে ভাইয়া যেরকম বললো যে স্টুপিডিটি, একটা জিনিস যখন করে যখন এটা রেজাল্ট আসতেছে না, এটার পরেও যখন এত বেশি অ্যাডামেন্ট থাকে কোচ যে না সাদউদ্দিনকেই খেলাতে হবে, তখন তো আসলে একটু কিছু তো গন্ধ পাওয়াই যায় যে হোয়াট ইজ দিস, মানে একটা কোচের তো এত বেশি বায়াস হওয়া উচিত না। এরকম জায়ানের মতন আসলে একটা পটেনশিয়াল প্লেয়ার যদি ওর নিজের ন্যাচারাল পজিশনে না খেলতে পারে, এবং ফার্স্টেই যদি আপনি মেকশিফট পজিশনে খেলতে থাকেন, ও কিন্তু এই যে ন্যাশনাল টিমে সে কিন্তু অলরেডি ক্যাপ্টেনের মাধ্যমে জানাইছে যে আমি আসলে লেফট উইং এ কমফোর্ট না, আমার লেফট ব্যাক পজিশনটাই পারফেক্ট। হ্যাঁ, ওর কিন্তু ফুল পটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি না এই মেকশিফট পজিশনে খেলে। তারপর হি ইজ ভেরি ইয়াং, তার নতুন ডেবিউ হয়েছে ন্যাশনাল টিমে, তখনই যদি মেকশিফট পজিশনে খেলানো হয়, আমার মনে হয় যে ফুল পটেনশিয়ালটা আসলে আসা যাবে না। দেন এগেইন সাদউদ্দিনও যদি ধরেন লেফট ব্যাক খেলে, আর সাদের ব্যাপারে আপনাকে আমি একটু তথ্য দিই। সাদ যখন আবাহনীতে
লেফটে খেলতো, তখন ছিল সে হচ্ছে রাইট উইংয়ে খেলতো। এরপরে সে হলো রাইট ব্যাক থেকে এখন হলো লেফট ব্যাক। মানে সেও তো আসলে তার পজিশন নিয়ে কনফিউজড। হ্যাঁ, এটাও কিন্তু একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট করছে, বাট দেন এগেইন একটা জিনিসই বোঝা যায় যে ওনাকে রাখার যে জিনিসটা, মানে কোনো একটা জায়গায় রাখতে কোনো হবে। একটা জায়গায়, এই যে সবাই আপনারা যেরকম বললেন যে মুখস্থ টিম, যে যেখানেই খেলুক না কেন প্লেয়ার্স আর দেয়ার, যেখানেই খেলুক না কেন এই প্লেয়ারদের আচ্ছা, আমি রাখাই আপনাকে লাগবে। আরেকটা তথ্য দিই, আমি তথ্য দিচ্ছি তারপরে আপনি একটু বলেন। সুমিত সোমের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। লাস্ট ম্যাচে সুমিত সোম যখন নামে, সুমিত সোমের মানে একদম আমি মানে দায়িত্ব নিয়ে বলছি যে সুমিত সোমের কোনো প্রবলেম ছিল না। এরপরে সুমিত সোম নিজে বিরক্ত হয়েছে কাবরেরার উপর, যখন মানে তাকে সে নামানো হয় না। পরদিন হোটেলে তার সঙ্গে একাধিক ফুটবলার কথা বলেছে এবং সবার কাছে সে বিরক্তি প্রকাশ করছে, কারণ মানে সে জানতো না যে তাকে কেন নামানো হয় নাই। তো এখন একজন কোচ যখন বলতেছে যে জেট ল্যাগ আছে, সে টায়ার্ড, তার ফিটনেস নাই, মানে মানে জার্নি করে আসছে, ইনজুরি, কিন্তু সে প্লেয়ার বলতেছে আমার কোনো প্রবলেম নাই। মানে এইগুলো মানে সুমিত সোমের মতো একজন প্লেয়ারকে বসিয়ে রাখা প্রথমার্ধ, এইটা আসলে কেমন ছিল? ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছিল? দিস ইজ ভেরি আনফর্চুনেট, কারণ আমরা দেখছি কিন্তু যে যদি আমরা অ্যাওয়ে ম্যাচের কথা বলি, হংকং চায়নার ওই অ্যাওয়ে ম্যাচটা, আর যদি বাংলাদেশের জিনিসটা বলি, বাংলাদেশে যে হংকং চায়নার ম্যাচ হয়েছে, ও নামার পরেই কিন্তু আমরা দেখছি যে চেঞ্জ জিনিসটা কি আসছে, পুরো মোমেন্টাম পাল্টায় গেছে, অ্যাসিস্ট দিচ্ছে, তারপরে হচ্ছে মানে পুরো টেম্পোটাই পাল্টে গেম চেঞ্জ, গেছে, একদম পুরো চেঞ্জ হয়ে পুরো গেছে। গেম চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড হি ইজ আ ভেরি গুড ক্রিয়েটার, মানে ও যা স্কোর না করলেও ওর যে পটেনশিয়াল টু ক্রিয়েট, এটা কিন্তু ডেফিনেটলি অনেক মানে ডিফারেন্ট আমাদের প্লেয়ারগুলোর থেকে। বাট যাই না, এটা ভেরি আনফর্চুনেট যে তাও ওকে এরকম নামাচ্ছে না। তারপর যে সোহেল রানা, সোহেল মানে সিনিয়র জুনিয়র ওদেরকেই নামানো হচ্ছে, দিস ইজ ভেরি রিপিটিভ। তারপরে যখন তাও পাওয়া যাচ্ছে না ইফেক্ট, তারপরেও খেলাচ্ছে, এটা ইজ ভেরি আনফর্চুনেট ডেফিনেটলি।